জন্য আহ্বান করা। যেমন মনে করেন মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে কার্যাবলী পরিচালনা করতেছে, আজান হয়েছে, চেয়ারম্যান সাহেব ওনার পরিষদের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিয়ে মেম্বার সাহেব সহ এবং ওখানে যারা অন্যান্য কর্মচারী যারা আছে তাদেরকে সহ কার্যক্রম বন্ধ করে দিয়ে সবার কাছে আহ্বান করবে যে আজান হয়েছে, এখন আমরা কি কার্যক্রম বন্ধ করে দিলাম, এখন আমরা নামাজে গেলাম। অর্থাৎ এভাবে ওনাকে উদ্বুদ্ধ করতে হবে। এটা হচ্ছে প্রতিটি দায়িত্বশীলের কর্তব্য, মেম্বারের কর্তব্য, এমপি সাহেবের কর্তব্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছে, কুনতুম, আমি তোমাদেরকে বানিয়েছি, খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে। কেন? উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আমি তোমাদেরকে বের করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান রাখবে। এটা হচ্ছে এই আয়াতের সারসংক্ষেপ এবং তর্জমা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পবিত্র কোরআনের ভিতরে তার মুমিনদেরকে তাদের যে সৎ কাজের আদেশের বিষয়ে, অসৎ কাজের নিষেধের বিষয়ে আল্লাহ বারংবার প্রতিটি জায়গায়, অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন, তাগিদ দিয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, মানব জাতির ভিতরে যারা কোরআনের বাহক, যারা কোরআনের বাণী যারা পৌঁছাবে, আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ কোরআনের বাণী পৌঁছানোর দায়িত্ব হচ্ছে যারা এই কোরআনকে যারা তেলাওয়াত করে, এই কোরআনকে যারা অনুসরণ করে, এই কোরআনের বরকত, এই কোরআনের জীবন বিধান যারা গঠন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকত তাদেরকে দিয়েছেন এবং তাদেরকে উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে সেই সর্বশ্রেষ্ঠ জাতি কারা? আমরাই। সর্বশ্রেষ্ঠ জাতি কারা? আমরাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের পথে ডাকার জন্য, সৎ পথে ডাকার জন্য, অসৎ পথ থেকে বিরত রাখার জন্য আল্লাহ সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে যেটা বলতেছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একজন দল, এমন একজন গ্রুপ হওয়া দরকার যারা শুধুমাত্র ইয়াদউনা ইলাল খায়রি, যারা শুধু মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে আহ্বান করবে। এবং তারা কি করবে? ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল কাম। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আল্লাহর উম্মতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর থেকে, আল্লাহর বান্দাদের ভিতর থেকে একটা দল এমন হওয়া উচিত যারা সবসময় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ পথের দিকে ডাকবে, অসৎ পথ থেকে বিরত রাখবে। এখন এই কল্যাণের দিকে ডাকা, সৎ পথের দিকে ডাকা, সৎ পথের দিকে ডাকতে গেলে আমি আর আপনি যদি সৎ পথে ডাকতে গেলে, যেমন মসজিদে যারা খুতবা দেয়, ইমাম যারা আছে,
মুসল্লিদেরকে আল্লাহর কোরআনের বাণী শোনায় প্রতিটি মসজিদে। এটা তো মসজিদের ভেতরের কাজ, কিন্তু মসজিদের বাইরে যারা আছে আমরা কিছু দায়িত্বশীল নির্বাচন করি, যেটা আমাদের সামনে আসতেছে। এখন এই দায়িত্বশীল নির্বাচন যারা নির্বাচিত হয় তাদের কাজটা কি, এই যে মুসলমান হিসেবে, সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে যে আমি যখন দায়িত্বটা আসে মূলত কার পক্ষ থেকে, একটু আওয়াজ দিয়ে বলেন না কার পক্ষ থেকে? আমি আর আপনি যতই চেষ্টা করি, যতই চাই, যতই কামনা করি, যদি আল্লাহর হুকুম না থাকে সে কি কখনো এখানে দায়িত্বশীল নির্বাচিত হবে? কিন্তু আমরা চাই আল্লাহরও যদি হুকুম থাকে, কিন্তু আল্লাহর হুকুম থাকতে হবে, আমরা যত চাই না কেন, কিন্তু কার হুকুম থাকতে হবে? আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমরা সূরা আল ইমরানে সেটা পড়েছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহ। আল্লাহ রাজত্বটা কিছু ব্যক্তি বিশেষ হিসাব করে কিছু মানুষকে দেয়, কে ভালো করে কে খারাপ করে এটা মিলানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জমিনের উপরে প্রতিনিধি হিসেবে, খলিফা বলুক অথবা নেতা বলুক, ইমাম বলুক, প্রায় কথাগুলোই কি। এখন যারা দায়িত্বশীল নির্বাচিত হয়, জনগণের প্রতিনিধি যারা নির্বাচিত হয়, তাদের কাজটা কি, তারা কি কাজ করবে সে কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজ বলতে, যেমন আমরা আমাদের এলাকার জন্য, আমাদের সমাজের জন্য সর্দার নির্বাচিত করি কি করি না? আমাদের সমাজের ভিতরে সর্দার আছে না? আছে। অর্থাৎ পাড়া মহল্লার ভিতরে সর্দার থাকে। এরপরে আমরা নির্বাচিত করে আমরা মেম্বার নির্বাচিত করি, চেয়ারম্যান নির্বাচিত করি, এমপি নির্বাচিত করি, এবং যাদের উপর এই দায়িত্বটা আসে আমরা যত চাই, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া হবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই প্রতিনিধি হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে যাদেরকে নির্বাচিত করে মানুষের সামনে নিয়ে আসে, তাদের প্রধানত 4টি কাজ। কয়টি কাজ? একটু আওয়াজ দিয়ে বলে কয়টি কাজ? 4টি কাজ। কার কথা? আল্লাহর কথা। আমরা সেটা শুনবো। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتاءوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله سبحانه وتعالى বলতেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি জমিনে যাদেরকে নির্বাচিত করি, যাদেরকে আমি প্রতিনিধি বানাই, জনগণের নেতা বানাই, তাদের প্রধান কাজ হচ্ছে 4টি। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাহ, নামাজকে তারা প্রতিষ্ঠিত করবে। কি প্রতিষ্ঠিত করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। এটা কাদের কাজ? যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়, সেটা যেই ব্যক্তি হোক না কেন, যাকে আল্লাহ নির্বাচিত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে কোরআনের আয়াত দিয়ে তার উপরে 4টি দায়িত্ব অর্পিত করে দেয়, যেটা সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ বলতেছে। তার প্রথম কাজ হচ্ছে কি? নামাজকে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠিত বলতে কি, যেমন আপনার আমার সর্দার বা আমাদের মেম্বার সাহেব বা আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমপি সাহেব, ওনার যে এলাকা আছে, এরিয়া আছে, ওনার যারা প্রতিনিধি, যারা প্রজা আছে, ওনার অধীনস্থ যারা আছে, তাদের প্রতিটি মানুষকে ওনারও কর্তব্য হচ্ছে নামাজের জন্য আহ্বান করা, এবং নিজের ফ্যামিলিতে, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী এবং যারা তাকে সমর্থন করে, যারা তাকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছে, তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে। এবং যেমন নামাজ প্রতিষ্ঠিত হয় এ ধরনের কাজ, কিন্তু তার জন্য প্রথম কাজ ফরজ কাজ। সেটা কি? যেমন বিভিন্ন জায়গায় দেখা যায়
অনেক সময় যে গান বাজনা হয়, নামাজের সময় গান বাজনা বা বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়, নামাজের সময় ডিস্টার্ব হয়, অর্থাৎ এই জাতীয়, এবং ওনার যে প্রজা যেগুলো আছে তাদেরকেও নামাজের জন্য আহ্বান করা। যেমন মনে করেন মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে কার্যাবলী পরিচালনা করতেছে, আজান হয়েছে, চেয়ারম্যান সাহেব ওনার পরিষদের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিয়ে মেম্বার সাহেব সহ এবং ওখানে যারা অন্যান্য কর্মচারী যারা আছে তাদেরকে সহ কার্যক্রম বন্ধ করে দিয়ে সবার কাছে আহ্বান করবে যে আজান হয়েছে, এখন আমরা কি কার্যক্রম বন্ধ করে দিলাম, এখন আমরা নামাজে গেলাম। অর্থাৎ এভাবে ওনাকে উদ্বুদ্ধ করতে হবে। এটা হচ্ছে প্রতিটি দায়িত্বশীলের কর্তব্য, মেম্বারের কর্তব্য, এমপি সাহেবের কর্তব্য। অর্থাৎ যিনি জনগণের যিনি প্রতিনিধি হয়, এটা হচ্ছে তার প্রথম কর্তব্য, নামাজকে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ নিজে নামাজের ভিতরে থাকা এবং ওনার অধীনস্থ যারা আছে, ওনার এলাকাতে যারা আছে তাদেরকে, অর্থাৎ সমাজের প্রতিটি ক্ষেত্রে নামাজ যেন সুন্দরভাবে আল্লাহর গোলামেরা নামাজ পড়তে পারে, এটা